আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি ইংল্যান্ডে এসেছি ২০১৪ সালের আ অক্টোবর মাসে। তার কয়েক মাস পরেই ইংল্যান্ডের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটা ছিল। তো আমার এখনো স্পষ্ট মনে আছে ওইদিন আমি কাজ করতে গিয়েছি। তো যখন আমি কাজে গিয়েছি, কাজে যাওয়ার পরে আমাদের যে ম্যানেজার ছিল, ম্যানেজার আমাকে জিজ্ঞেস করেছে যে, "তুমি কি আজকে ভোট দিয়েছ?" তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "কিসের ভোট?" সে বলল যে, "এখানে তো আজকে ইলেকশন হচ্ছে। যে এই ইলেকশন দিয়ে মানে যে পাস হবে সে ক্ষমতায় আসবে।" তখন আমি তাকে বললাম যে, না আমি এখনো ভোটার হইনি। আমি জাস্ট কয়েক মাস আগে মাত্র ইংল্যান্ডে এসেছি।" আর আমি তাকে বললাম যে, "আসলে আমি জানিও না যে আজকে এখানে ইলেকশন হচ্ছে।" আমি তাকে বললাম যে, "আমি তো দেখলাম না যে এখানে ইলেকশন যে হবে তার কোনো আমি যে ইলেকশনের যে একটা থাকে, আমেজ থাকে এরকম কিচ্ছু আমি দেখলাম না।" উম তো সে বলল যে, "এখানে আসলে ইলেকশনের সময় তেমন কিছু হয় না। খুব জাঁকজমকপূর্ণ যে কোনো হয় সেরকম কিছুই হয় না।" যেটা আ সেই ম্যানেজারটা ছিল এশিয়ান ম্যানেজার ছিল। সে তখন বলল যে, তোমাদের বাংলাদেশ কিংবা আমাদের ইন্ডিয়াতে ইলেকশনের সময় যে জাঁকজমক করে সবকিছু হয় এখানে আসলে তেমন কিছুই হয় না। তো তখন আমি তাকে বললাম যে আসলে আমি জানতামই না যে আজকে ইলেকশন। তো দেখেন যে এখানে যে আসলে একটা জাতীয় নির্বাচনের সময় কিন্তু মানে কোনো প্রচারণা নাই, কোনো অ পোস্টার নাই, ব্যানার নাই, ফেস্টুন নাই, তারপরে হচ্ছে কোনো মিটিং নাই, মিছিল নাই, কিচ্ছু নাই। তো এগুলো তারা কোন নির্বাচনের সময় কিন্তু তারা এগুলো করে না। কারণ তারা মনে করে যে এগুলো জাস্ট ওয়েস্ট অফ মানি। কিন্তু আমাদের বাংলাদেশে যখন ইলেকশন হয় তখন দেখবেন যে ছোট্টখাটো খুব যদি একটা ইলেকশন হয়, কোনো স্কুল কমিটির যে ম্যানেজিং কমিটির যে সদস্যদের যে ইলেকশন হয় সেখানে কিন্তু দেখা যায় যে ওই ইলেকশন করার জন্য প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। মিটিং, মিছিল, তারপর হচ্ছে পোস্টার দিয়ে ছেয়ে যায় সব একদম সারা স্কুল। এটা আমি দেখেছি। কিন্তু এখানে কোনো পোস্টারের কোনো ব্যবহার এখানে নাই। তো আমি এই কথাটা বললাম এর জন্যই যে বিগত কয়েক মাস আগে আমি একটি সুপার স্টোরে গিয়েছিলাম। ওই সুপার স্টোরে যাওয়ার পরে ওখানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম পে করার জন্য। আমার পিছনে এক ব্যক্তি ছিল। সে ওয়েট করেছিল পে করার জন্য। আ ওই লোকটা তখন ফোনে কথা বলছিল। আমি তার কথা শুনে বুঝলাম সে অ্যা হয়তো স সে বলছিল যে মানে তার একটা মানে সংস্থায় কোনো কাজ আছে। ফোনে বলছিল। তো তখন আমি তাকে বললাম যে আসলে একটু অফার করলাম যে সে যেন আমার আগে যেয়ে পে করে। সে বলল, "না, আমার আসলে হাতে এখন যথেষ্ট সময় আছে। আমার আগে যেতে হবে না। তুমি আগে আসো, তুমি আগে পে করো।" এবং সে আমাকে থ্যাংকস বলল তাকে আমি যে অফার করেছি এর জন্য। অ তারপরে আমি যখন পে করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন ওই লোকটাও আমার পরেই পে করেছে এবং সে আমার সাথে কথা বলল যে, "তুমি আমাকে আগে পে করতে বলেছ এজন্য তোমাকে মেনি, মেনি থ্যাংকস।" তখন আমি তার সাথে একটু ৩-৪ মিনিট আমার কথা হয়েছিল। তখন সে বলল যে, সে তখন কারেন্ট মেম্বার অব পার্লামেন্ট মানে সে হচ্ছে তখন এমপি। তখন আমি আসলে খুব অবাক হয়েছিলাম যে একজন এমপি সে পে করার জন্য লাইনে দাঁড়িয়েছিল এবং আমি তাকে অফার করলাম। সে কিন্তু আ সে অফারটাও গ্রহণ করেনি। সে কিন্তু চাইলেই কিন্তু আমার আগে যে এসে পে করতে পারত। কিন্তু সে সেটা করেনি। তখন বেশ কিছুক্ষণ তার সাথে আমি কথা বললাম এবং আমি বললাম যে, "আসলে আমি খুব আশ্চর্য হয়েছি যে তুমি একজন এমপি হয়ে এরকম লাইনে দাঁড়িয়ে পে করছো। কিন্তু আসলে আমাদের বাংলাদেশে কিন্তু এটা আসলে খুবই রেয়ার। এটা কখনোই কল্পনাই করা যায় না। এমপি কেন? একটা সাধারণ যে রাজনৈতিক যে নেতারা আছে তারাও কিন্তু কখনো মানে একটা আম যে সাধারণ জনগণ আছে তাদের সাথে দাঁড়িয়ে লাইনে সে পে করবে না। সে কিন্তু তার ক্ষমতার দাপট দেখাবে এখানে। সে ক্ষমতা দেখিয়ে সে সবার আগে চলে যাবে। যেটা আসলে নিয়মিত হয়ে আসছে যেটা। তো আমি তাকে কিছু প্রশ্ন করেছিলাম যে সে যে এমপি হয়েছে, এমপি হওয়ার জন্য তাকে কি করতে হয়েছে? তার কত টাকা খরচ হয়েছে? সে বলল যে তার তেমন কোনো টাকাই খরচ হয়নি। সর্বোচ্চ ১৫,000-২০,000 পাউন্ড তার খরচ হয়েছে। আমি চিন্তা করলাম যে একটা এমপি ইলেকশনে তার অনলি ১৫,000-২০,000 পাউন্ড খরচ হয়েছে অনলি। কারণ তাদের কোনো মিটিং নাই, মিছিল নাই, পোস্টার নাই, ব্যানার নাই, কিচ্ছু নাই। তারা জাস্ট যে ছোট যে লিফলেট আছে, ওই লিফলেট ছাপিয়ে থাকে। তাও একটা নির্দিষ্ট একটা মাপ আছে। ওই মাপের বাইরে তারা করতে পারে না।
ওই লিফলেট ছাপিয়ে তারা তাদের ২-৪ জন যে লোক থাকে, ওই ২-৪ জন লোক তাদের যে এলাকার যে ভোটারগুলো আছে তাদের বাসায়, বাসায় গিয়ে তারা লিফলেটটা দিয়ে থাকে। জাস্ট এইটুকু তারা করে থাকে। আর বাংলাদেশে দেখা যায় কি, বাংলাদেশে যেটা বললাম যে ছোটখাটো ইলেকশন হলেও দেখা যায় যে একদম পোস্টার দিয়ে ছেয়ে যায় সারা এলাকা। তারপর হচ্ছে যদি ধরেন ইউনিয়ন পরিষদের ইলেকশন হয় তাহলে দেখা যায় যে একদম সারা ইউনিয়ন একদম পোস্টার ছেয়ে যায়। পোস্টার, তারপর হচ্ছে ব্যানার, ফেস্টুন সবকিছু থাকে। আর এমপি ইলেকশন হলে তো কথাই নাই। একদম সারা জেলা একদম পোস্টারে ছেয়ে যায়। এবং ওই এমপিটা আমাকে বলল যে তার অনলি ১৫,000 থেকে ২০,000 পাউন্ড খরচ হয়েছে ইলেকশন করতে। ইউকের মতো একটি জায়গায় যেখানে ২০,000 পাউন্ডই ধরলাম। ২০,000 পাউন্ডে হচ্ছে বাংলাদেশী টাকায় কত টাকা হবে? সর্বোচ্চ ৩০ লক্ষ টাকার মতো হবে। আর বাংলাদেশে একটা যদি ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথাই বলেন, একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতেই নাকি এখন প্রায় ১ থেকে ২ কোটি টাকা খরচ হয়। তাহলে চিন্তা করেন যে একজন এমপি জাতীয় নির্বাচনের সময় একজন এমপি পদপ্রার্থী তার কি পরিমাণ টাকা খরচ হয়ে থাকে। সে ধরেন ৩-৪ কোটি ৫ কোটি টাকা অবশ্যই খরচ করে থাকে। সে যে এত টাকা খরচ করে থাকে, এই টাকাটা কিন্তু তার চিন্তা থাকে যে আমি এত টাকা খরচ করেছি এবং এই টাকাটা আমাকে তুলতে হবে। তখন সে দেখা যায় যে বিভিন্ন দুর্নীতির আশ্রয় সে নিয়ে থাকে, বিভিন্ন দুর্নীতি করে। এটা আসলে করাটা স্বাভাবিক। কারণ তার টাকাটা তো উঠাতে হবে। আর এখানে দেখেন, এখানে তাদের তেমন কোনো খরচই নাই, তাদের মিটিং নাই, মিছিল নাই, কোনো পোস্টার নাই, ফেস্টুন কিচ্ছু নাই। এবং তাদের কোনো খরচ হয় না। তারা চিন্তাও করে না যে আসলে তারা কোন দুর্নীতি করবে।